মা একদম লিখে নিয়ে আসবো খালাম্মা, কোনো টেনশন করবেন না। যাই খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ঈশিতা, তুমি পড়বা না কেন? পড়তে কষ্ট লাগে স্যার। কি পড়াশোনা করতে তোমার কষ্ট লাগে? আর এইদিকে যে ফেসবুকে সারাক্ষণ তুমি বাবু শোনাকে মেসেজ পাঠাও, তখন তোমার কষ্ট লাগে না? না, কষ্ট লাগে না, তখন অনেক ভালো লাগে। তারা আমারে লাইক দেয়, কমেন্ট করে, আর আমার সাথে কথা বলার জন্য হাই হ্যালো করতে করতে ছেলেদের এমবি শেষ হয়ে যায়। হাই হাই করতে করতে ছেলেকে এমবি শেষ হয়ে যায়, আর এদিকে তুমি যে ফেল করতেছো, তুমি তো জোন থেকে বুড়ি হয়ে যাইতেছো। স্যার, আমারে তো জ্ঞান দেওয়া লাগবে না, আপনি পড়াইতে আইছেন, পড়ান। তুমি ঠিক কথা কইছো। এবার তুমি বইটা বের করো, সামনে তো তোমার পরীক্ষা। দয়া করে এইবার আর তুমি ফেলটা করো না, আমার মান সম্মানটা রাখো। স্যার, আপনি আজকে আমার কাছে পরীক্ষা দিবেন, কেমন স্যার? আমি তোমার কাছে পরীক্ষা দিব? এটা আবার কেমন কথা? জি হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে ভালো, আর যদি না দিতে পারেন তাহলে আমি সবাইকে বলে দেব আপনি কিছুই জানেন না। ঠিক আছে, প্রশ্ন করো। একটা আস্ত হাতিকে কিভাবে আপনি ফ্রিজে রাখবেন? জানি না। পারলেন না? খুব সহজ। আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিকে সাবধানে ফ্রিজে ঢুকাবেন। ও তাই তো। হুম। আরেকটা প্রশ্ন, কি? একটা আস্ত গাধাকে কিভাবে ফ্রিজে রাখবেন? এটা তো খুব সহজ। ফার্স্টে ফ্রিজটা খুলবো, তারপর গাধারে ফ্রিজের মধ্যে রাখবো, শেষ। হয় নাই স্যার, আগে হাতিটাকে বের করতে হবে, তারপর গাধাকে রাখবেন। ও হ্যাঁ, তাই তো, তুমি একদম ঠিক কইছো। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, বনের সমস্ত পশু পাখি সিংহের জন্মদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু একজন বাদে, সেটাকে? মনে হয় বাঘ, কারণ একজন আরেকজনে তো দেখতে পারে না। হয় নাই স্যার, এটা হবে গাধা, কারণ সে তো এখন ফ্রিজের ভেতরে। ও হ্যাঁ। এই, তুমি আমার সাথে মজা করতেছো? না স্যার। আচ্ছা, শেষ আরেকটা প্রশ্ন, অসংখ্য কুমির ভর্তি নদী আপনাকে পার হতে হবে, কিন্তু সেটা কিভাবে? অসংখ্য কুমির ভর্তি নদী, তাহলে তো ছোট নৌকাতে হইব না, বড় যদি নৌকা হয় তাইলে পার হওয়া সম্ভব। হয় নাই স্যার, আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারবেন, কারণ সমস্ত কুমির